এই তোরা যে খেলবি বলছিস, রেফারি কে হবে? ঠিক তো, আমাদের ম্যাচের রেফারি কে হবে? ওই তো বাংলার নবীন স্যার যাচ্ছেন, উনি আমাদের রেফারি হবে। যা 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 যা। স্যার প্লিজ আপনি আমাদের রেফারি হন স্যার। স্যার প্লিজ স্যার। আমরা ছেলেরা কোন কালে বলতে মেয়েদের সাথে খেলেছি, তারপর আয়ুষ্মান দাকে নিজের টিমে নিয়ে টিমটাকে ভারী করে নিয়েছে দিদিমণি। নবীন স্যারকেও ভিড়িয়ে নিয়েছে। একটা কাজ করি, সব ব্যাপারটা সতীশ স্যারকে গিয়ে জানি। চল। জোড়া ফাউল, জোড়া ফাউল। আপনাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি অষ্টম। কারুর যে এতটা মনের জোর থাকতে পারে আপনাকে না দেখলে জানতাম না। কি কেমন দিলাম? খুব ভালো অষ্টমী, খুব ভালো। তবে কি বলুন তো, খেলা কিন্তু এখনো শেষ হয়নি। কি অবস্থা ওদিকে? আপনি কোনো চিন্তা করবেন না, আবার একজন নতুন দিদিমণি, না সরি, নতুন দিদিমণি না, নতুন স্যার আনতে হলো বলে। হ্যাঁ, এই দিদিমণি তো কদিনই নমস্কার করে চলে যাবে। আরে আবার কয়েকদিন কেন? আমি আপনাকে বলেছিলাম না, অষ্টমী যেন নবগ্রামে আজই শেষ দিন হয়। ওই মেয়েটাকে আমি আর একদিনও এই গ্রামে দেখতে চাই না। আপনি যা করার আজকেই করবেন। না জয়বাবু, আমি 2 দিন সময় চেয়ে নিচ্ছি, হ্যাঁ তার মধ্যেই ও বিদায় হয়ে যাবে। যে বিচ্ছু ক্লাসে ওকে পাঠিয়েছি না, ওর মাথা একেবারে খারাপ করে দেবে একদিন। হ্যাঁ, আর ঠিক 2 দিন পরে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যাবে। ঠিক আছে, তবে 2 দিন মনে থাকে যেন, নাহলে কিন্তু আপনারও। না, আপনি একদম চিন্তা করবেন না দুর্জয়বাবু, ঠাকুরের আদেশও অমান্য করেছে,
আপনাদেরকে অপমান করেছে তার শাস্তিও পাবেই পাবে। হ্যাঁ স্যার, দেখুন না একটু পরেই পালাই পালাই বলে ছুটে আসলো বলে। হ্যাঁ আমি বলছি কি, এই সেই বসে বসে হাত কামড়াবে, কেন যে স্কুলে এলাম, কেন যে এলাম। যা ওষুধ দিয়েছি না, আপনি লিখে নিন, ও দুদিনেই পালাবে। ঠিক আছে কি হলো, কি বললেন উনি? বাবা, কাজটা হয়ে যাবে, কিন্তু উনি আরো 2 দিন সময় চেয়েছেন। খেলা এখন 1-1 গোলে ড্র, আর 1 মিনিট বাকি আছে খেলা শেষ হতে। এই 1 মিনিটের মধ্যে যারা গোল করতে পারবে তারাই জিতবে আজকের ম্যাচ। মেয়েদের টিম জিতে গেছে। আপনাকে আমি হারতে দেব না অষ্টমী। নবগ্রামে আপনি যে লড়াই নিয়ে এসেছেন, সেই লড়াইয়ে আমি আপনাকে হারতে দেব না। আয়ুষ্মান দা, কি করলে এটা? দিদিকে আটকাতে পারলে না, পুরো প্রেস্টিজটাই চলে গেল। এই খেলা তো আমি হারতেই নেমেছি অষ্টমী। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকে আমায় জিতিয়ে দেওয়ার জন্য। চাপ বাবা, আজকে আবার আমি কি করলাম? আপনি কি ভাবলেন? আপনি যে তখন আমার ওই জায়গাটা ছেড়ে দিলেন সেটা আমি বুঝতে পারিনি? সবটা বুঝতে পেরেছি। কি কাণ্ড, আগে বলতে হতো। হ্যাঁ বাপরে বাপ, আর আমাদের ছেলেপুলেগুলো সবাইকার যত নষ্ট করা হয়েছে। এদিকে আমি দুর্জয় বাবুকে কত বড় বড় কথা বললাম। চাকরিটা যাবে আমাদের, বুঝেছো? তোমারও যাবে। চলো এখন। কোথায় সবাই? হ্যাঁ কোথায়? কি ব্যাপার? কি হচ্ছে এখানে? হ্যাঁ কি হচ্ছে? পড়াশোনা বন্ধ রেখে সব ফুটবল খেলা হচ্ছে। যত সব ব্যাগ খেলে বেয়াদব ছেলে মেয়ে। এই যে অষ্টমী রায়, আপনি তার যে দিদিমণি দেখি। হ্যাঁ প্রথম দিন স্কুলে এসেই আপনি এদের আস্কারা দিতে শুরু করেছেন। হ্যাঁ আরে আয়ুষ্মান বাবুজি, দেখছেন তো কি কাণ্ড। হ্যাঁ পড়াশোনা ফেলে দিয়ে এইসব হচ্ছে। স্যার আমাকে মাফ করবেন, আসলে আপনাকে না জানিয়েই আমি এসব করে ফেলেছি। তবে দেখবেন আমি ওদেরকে ঠিক পথে নিয়ে আসবো। দেখুন ম্যাডাম, বলছিলাম যে আপনি স্কুলের আইন ভেঙে ছেলেপুলেদের সঠিক পথে নিয়ে আসবেন। হ্যাঁ পড়ার সময় ক্লাস না করে আপনি ফুটবল খেলাবেন। আচ্ছা ঠিক আছে, রাগ করবেন না। দেখুন খেলা তো শেষ হয়ে গিয়েছে, আর যা হয়েছে তাতে খারাপ কিছু হবে না, বরং ভালোই হবে আমার বিশ্বাস। হ্যাঁ স্যার, দেখবেন এরপর থেকে না ওরা নিয়ম করে রোজ আমার ক্লাস করবে, আর যদি না করে তখন আমাকে বলবেন। আপনি কিন্তু এটা ঠিক করছেন না অষ্টমী ম্যাডাম। আয়ুষ্মান সিংহকেও এখানে ভিড়িয়েছে, দুর্জয় বাবুকে জানাতেই হচ্ছে। এসো সতীশ। দেখলি তো তোরা হেড স্যার কেমন রেগে গেলেন। এবার চল ক্লাস করবি, চল। শর্তটা মনে আছে তো? আমি জিতেছি, তার মানে এবার তোদের সবাইকে আমার ক্লাস করতে হবে। চল। ধর, পড়াশোনা করে কি হবে? আর পড়াশোনা করে তো কোনো লাভও নেই। লাভ ক্ষতির হিসেবটা পরে হবে, এখন ক্লাসে চল। দিদিমণি, আজকে হারলাম ঠিকই, কিন্তু পরের খেলায়
ঠিক দেখা যাবে, তখন দেখে নিও। ঠিক আছে, তখনকারটা তখন দেখে নাও। এখন তো ক্লাসে যা 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 যা। ভেরি ওয়েল প্লেড অষ্টমী। প্রথম দিনের লড়াইটা কিন্তু আপনি জিতলেন। ওই যে বলুন, আপনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে আমি পারতামই না। আপনার লড়াইয়ের উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পেরেছি। চিন্তা করবেন না, এই লড়াইয়ে আমি সবসময় আপনার পাশে থাকবো। তবে কি বলুন তো, এই ছেলে মেয়েগুলো কিন্তু খুব দুরন্ত, ওদের বাগে আনা বেশ কঠিন। জানি আয়ুষ্মান বাবু, খেলাটা যে সহজ হবে না সেটা জেনেই আমি খেলতে নেমেছিলাম, কিন্তু দেখুন কি হলো, শেষ অবধি কিন্তু আমিই জিতলাম। সামনে এখনো অনেক বড় বড় যুদ্ধ আছে, দেখা যাক না কি হয়। এখন যা হলো তার জন্য আপনাকে কি ভোগ করতে হবে আমি জানি না অষ্টমী, তবে আমি জানি আপনার হাত ধরেই নবগ্রামে বড় বদল আসবে। আমি নিশ্চিত আপনার হাত ধরেই পাল্টাবে নবগ্রাম। দুর্জয় বাবু, একটা গন্ডগোল হয়ে গেছে। আবার কি গন্ডগোল হলো? ওই মেয়েটা সব ওলট পালট করে দিয়েছে। আরে কি হয়েছে সেটা আপনি ক্লিয়ারলি বলুন না। বলছি মেয়েটা ওই ছাত্রদের সঙ্গে বাজি ধরে ফুটবল খেলছিল। প্রথমে ঝামেলা হলো, পরে সব মিটে গিয়ে এখন দিদিমণি ক্লাস করছে। কি বলছেন কি আপনি? অষ্টমী ফুটবল খেলছিল স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে? হ্যাঁ, আগে। আর আপনি কি করছিলেন? আপনি কি বসে বসে ফুটবল খেলা দেখছিলেন নাকি? আপনি তো বললেন আপনার ওই বিচ্ছু ক্লাস অষ্টমীর তুমি মাথা খারাপ করে দেবে। এটা হলো কি করে? ওকে আটকাতে পারলেন না কেন? আমাকে ক্ষমা করবেন ঠাকুর, আমি কি করে আটকাবো বলুন? কি করে আটকাবো মানে? আমার আদেশ অমান্য করেছে বলে ওকে আটকানোর দায়িত্ব দিয়েছিলাম আপনাকে। ঠাকুর, আমার অপরাধ নেবেন না, আমার আটকানোর কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, কারণ আপনার বড় ছেলে আয়ুষ্মান বাবু সেখানে ছিলেন। আয়ুষ্মান? ও ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে উনি ওদের সঙ্গে খেলছিলেন। হ্যাঁ, আমি তো ওনার উপর কোনো কথা বলতে পারি না, তাই না? আয়ুষ্মান ওখানে কি করছিল? আগে সেটা তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, নইলে তো আমি কখন খেলা বন্ধ করে দিতাম। হ্যাঁ, কিন্তু আপনার ছেলের সামনে আমি কি করে কথা বলি বলুন তো? আয়ুষ্মান, মুখে মুখে কথা অনেক হয়েছে, এবার তোমাকে শাস্তি না দিলে শাসন করা হবে না। আমার আদেশ অমান্য করার ফল এবার ওকে হাতে হাতে বুঝিয়ে দিতে হবে। এই নাও অষ্টমী, এই নুন চিনির শরবতটা এবার খেয়ে নাও। তারপর বলো, প্রথম দিন স্কুলে কেমন কাটলো? খুব জ্বালিয়েছে না ছেলেগুলো? আর বলো না, ঠাম্মি যেমনটা বলেছিল না, এক একটা ছেলে জানো তো এক একটা বিচ্ছু। প্রথমে ঢোকার সাথে সাথে যা শুরু করেছিল, কিন্তু তারপরে একটা দারুণ ব্যাপার হয়েছে। কি হয়েছে? সব কটা বাধ্য হয়েছে আমার ক্লাস করতে। তো বলুন শুনি ম্যাডাম, আপনি কি খেল দেখালেন? ফুটবল ম্যাচ, ছেলেদের সাথে মেয়েদের ফুটবল ম্যাচ খেলেছি, মানে আমি নিজেও খেলেছি, আর ফাইনালি কিন্তু মেয়েরাই জিতেছে। সাবাস, আমি জানতাম তুই পারবি, তুই এত ভালো ফুটবল খেলতে পারিস। আরে না না, ধুর ঠাম্মি, আমি তো প্রায় ছেলেদের কাছে হেরেই যাচ্ছিলাম জানো তো। ভাগ্যিস ঠিক সময় আয়ুষ্মান বাবু চলে এসেছিলেন, উনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। দেখেছো তো ঠাম্মা, তুমি তো দাদাকে শুধু ছেড়ে আসতে পাঠিয়েছিলে, দাদা একদম ফুটবল ম্যাচ খেলে অষ্টমীকে জিতিয়ে তবেই শান্ত হয়েছে। উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি সমস্যায় পড়েছি। মানুষটা সবসময় গোমরা মুখ করে থাকে ঠিকই, কিন্তু খুব কেয়ারিং। মাঠে যেয়ে যতবার পড়ে গেছে সবাইকে উনি দৌড়ে গিয়ে উঠিয়ে জল খাইয়েছেন। আমার ছেলেটা ছোটবেলা থেকেই এরকম, কাউকে কোনো সমস্যায় দেখলেই ছুটে যায়, একেবারে তোমার মতো। আমার মতো? একেবারে আমার মতো না বড় মা।
বুঝতে পারলে না? আচ্ছা তোমরা দেখো তো, সব সময় আমি কত সুন্দর হাসাহাসি করি, আর উনি সব সময় মুখটাকে গোমড়া করে বসে থাকে। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সে কোথায়? নিশ্চয়ই আপনার বড় ছেলের সঙ্গে মন্দিরে আছে মা। আমাদেরও তো এক্ষুনি মন্দিরে যেতে হবে, একটু বাদেই তো আরতি শুরু হবে। অষ্টমী, তুমি শরবতটা চটপট শেষ করে মন্দিরে চলে এসো, কেমন? ঠিক আছে বড় মা, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা চল চল। কি একটা ধূপ কেন? ও দাদা, ওই বৌরানীমার পুজোর যে স্পেশাল ধূপ সেগুলো সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানেটা কি? আয়ুষ্মানকে তো বলা হয়েছিল অর্ডার দিতে। আয়ুষ্মান! আমায় ক্ষমা করে দিন বাবা। কিসের ক্ষমা? বৌরানীর পুজোর আগের রাতে তোমাকে বলেছিলাম অর্ডার দিতে, অর্ডার দাওনি কেন? আমি তো ভুলেই গেছি। অষ্টমী এখানে আসার পর এত কিছু হলো, মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল। এবার কি করব? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বেড়েছিল না? অনেকবার বেড়েছিল, এবার ঝরে পড়বে। এই ভুলের কোনো ক্ষমা হয় না। আজ পর্যন্ত ওই ধূপ ছাড়া বৌরানীর পুজো হয়নি কোনোদিন এ বাড়িতে। আজ না হয় নম করে কোনো মতে সন্ধ্যারতিটা হয়ে যাবে, কাল সকালে কি হবে? আমি তো বলছি বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। ভুল তোমার একটা নয়, অগুন্তি ভুল করেই চলেছ। ভর দুপুরে মেয়েদের সঙ্গে ফুটবল খেলতে যেতে পারো, অথচ বৌরানীর ধূপের কথা ভুলে যাও। এই তোমার দায়িত্ব জ্ঞান? একটা দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, বৌরানীর ধূপ আনানোর, সেটাও তুমি পালন করতে পারলে না। বাবার কাছে দাদার ফুটবল খেলার খবরটা চলে গেছে, এবার কি হবে কে জানে। দাঁড়া, প্রথমে তো ভয় পেলে চলবে না। সর্বনাশ করেছে ছেলেটা, যে কি করে না। এবার তোকে গার্ডও করতে পারবো না। সত্যি তো, কাল সকালের পুজোটা কিভাবে হবে ধূপ ছাড়া? এরকম ভুল আর কখনো হবে না বাবা, আমায় ক্ষমা করে দিন। আর কোনো ক্ষমা নয়। এতদিন মুখে বলে যখন কিছু হয়নি, তখন এবার উচিত শিক্ষা দিতে হবে, না হলে এই একই ভুল তুমি বারবার করবে। শাসন করতে হবে তোমাকে সেই ছোটবেলার মতন। মা, আমি কি ঠিক দেখছি? বাবা এভাবে সবার সামনে বড়দাকে? একদম ঠিক দেখছো, এটাই তো হওয়ার ছিল। এবার দেখি ওই দৌড়ানি ও ছেলেকে বাঁচায় কি করে, দেখে। এটা কি করছো তুমি? ওকে ছেড়ে দাও, ও একদিনের জন্য ভুল করে ফেলেছে, আর কখনো করবো না। ওকে ছেড়ে দাও তুমি। বড় খোকা, বাড়াবাড়ি করিস না। অন্য কোনোভাবে ধূপ আনানোর ব্যবস্থা করলেই তো হয়। এখন তো একটা ধূপ রয়েছে। এখন রয়েছে, কিন্তু তারপরে কাল সকালে কি হবে? কাল সকালে কোত্থেকে আনবো আমি ধূপ? এই অপদার্থের জন্য আমি নিয়ম ভাঙবো? আজ আমাকে কেউ আটকাতে আসবে না। অনেক অবাধ্যতা সহ্য করেছি আমি। আমার কথা না মেনে তুমি চরম অপরাধ করেছো আয়ুষ্মান, এর শাস্তি তোমাকে পেতেই হবে। দাদা, কেমন মানুষ আপনি স্যার? একটা সামান্য ভুলের জন্য নিজের ছেলেকে বাড়ির সবার সামনে এভাবে অসম্মান করছেন, মারছেন। অষ্টমী, তোমার সাহস কি করে হয় তুমি বাবার হাত? খবরদার!
ওর দিকে এগোবি না। অষ্টমী একদম ঠিক কাজ করেছে। আয়ুষ্মান বাবু, আপনি এখনো চুপ করে থাকবেন? আপনি কিছু বলবেন না? আপনি সরে যান অষ্টমী। আমি স্বীকার করছি ভুলটা আমার। আমার ছেলে ভুল করেছে, আমি বাবা হয়ে ওকে শাস্তি দিচ্ছি। একজন বাইরের মেয়ে হয়ে এত সাহস কি করে হলো মাঝখানে ঢোকার? মাফ করবেন স্যার, বাইরের মেয়ে বলেই হয়তো আপনাকে এই প্রশ্নগুলো আমি করতে পারছি। বাড়ির অনেকে হয়তো চেয়েও আপনাকে এই প্রশ্নটা করতে পারছে না। আয়ুষ্মান বাবুকে কিসের জন্য শাস্তি দিচ্ছেন আপনি? কাজে ভুল করেছে বলে, নাকি বাবার আদেশ অমান্য করে খেলতে নেমেছে বলে? মা, মা ও কি বলছে? ওকে চুপ করান। অষ্টমী, আমি বলছি আপনি সরে যান। না, আমি সরব না। অকারণে আমি আপনাকে কোনো শাস্তি পেতে দেব না। আপনি তো কোনো ভুল করেননি। ঠিক ভুল বিচার করার তুমি কে গো? তুমি কে? অষ্টমী, তুমি কি এখন বাবার বিচারের উপরে কথা বলবে? বৌরানীর পুজো আটকে গিয়েছে শুধুমাত্র অষ্টমীর জন্য। ওর আরো কঠিন শাস্তি হওয়া উচিত। আপনারা কিন্তু ভুল করছেন। বৌরানীর পুজো কিন্তু আটকায়নি। একটু আগে তো ঠাম্মিও বললেন যে আজকে সন্ধ্যাবেলার পুজোটা হয়ে যাবে। কথা হচ্ছিল কাল সকালের পুজো নিয়ে, তাই তো? আমি বলছি কাল সকালের পুজো আটকাবে না, পুজো হবে। দিদি ভাই, অষ্টমী কি বলছে বলো তো? ধূপ না থাকলে কাল সকালে পুজো হবে কি করে? তাই তা কি করে হবে শুনি? যে ধূপে বৌরানীর পুজো হয় সেই ধূপই আমার চাই। হ্যাঁ, সেই ধূপেই পুজো হবে। আর যদি পুজো হয় তাহলে স্যার? বলো বলো তাহলে আমায় কি করতে হবে? আপনি যে সবার সামনে ছেলের গায়ে হাত দিতে যাচ্ছিলেন, সবার সামনে তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। বিপদ বাধা করতে সংহারিতে সব অসুর ভয়ঙ্করী দৈত্য দলনী শত্রু নাশিনী অষ্টমী 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 অষ্টমী। এই মেয়ে তো দেখছি বড় পোকার চোখ থেকে চোখই সরাচ্ছে না। আজ অব্দি কেউ যা করেনি ও সেটাই করছে।